আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসি সার্কিটের মিক্স সার্কিট থেকে একটা অঙ্ক সমাধান করব। এখানে একটা সার্কিট আঁকানো আছে। সার্কিটটার টোটাল আর এ বি এর ভিতরে যদি আমি একটা ওহম মিটার ধরি, আর এ বির মাঝখানে কত রেজিস্ট্যান্স হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে এ বির মাঝখানে, আর এ বি বাইর করো। এটা বলছে, তাহলে এ বির মাঝখানে আমি সবগুলো রেজিস্টরে কনভার্ট করে আর এ বির মাঝখানে মাত্র একটা রেজিস্টার নিয়ে আসবো। এটাই হয়েছে আর এ বির মান। তাহলে দেখেন এগুলা সুন্দর করে আমরা কি করব, প্রথমে এগুলা সিম্পলিফাই করব। এখানে বোঝা যাচ্ছে না কোনটা কোনটা সিরিজ কোনটা প্যারালাল, তাহলে এইটুকু বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই দুটো একসাথে সিরিজ আছে, এটার সাথে এটা প্যারালাল আছে, পরে এটার সাথে আবার এটা, আবার এইদিকে আবার এইদিকে। এই জন্য আমরা একটু সহজ করে আঁকাবো। হ্যাঁ, আমাদের ডিসি সার্কিটে ধরেন যে এরকম একটা রেখা থাকে, যদি এক্স ওয়াই এরকম মাঝখানে যদি রেজিস্টর না থাকে, এরকম রেখার যে দাম, এই ডট চিহ্ন একই, এটার আপনি সিম্পলিফাই করে এই ডট দিতে পারেন ডিসি সার্কিটে। আবার এই ডটটার এরকম লম্বা করে আঁকাতে পারেন, আবার এই লম্বাটারে ডট দিয়ে এক্স ওয়াই লিখতে পারেন। একই এই দাগ যে কথা, এই পয়েন্ট একই কথা। এই জন্য আমরা উপরের সার্কিটটাকে প্রথমে দেখেন সমাধান প্রথমে আমরা কি করব, সিম্পলিফাই করব। হ্যাঁ, দেখেন এখানে আমি এই সার্কিটটা আবার এখানে আঁকাইছি সুন্দর করে আর কি। হ্যাঁ, এখানে আমি লিখি নাই, এটা সার্কিট, এটা প্রশ্নে দেওয়া থাকবে, এখানে আমি লিখছি আপনাদের বোঝার জন্য আর কি। পরবর্তীতে দেখেন এখন, হ্যাঁ, এখানে দিলাম কি ই পয়েন্ট, এটা দিলাম বি পয়েন্ট, এটা দিলাম বি পয়েন্ট। দেখেন মাঝখানে যদি কোনো রেজিস্টার না থাকে, তাহলে ওইগুলো একই পয়েন্ট। এখানে যদি বি দেন, বি 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 বি, কিন্তু কোনো রেজিস্টার পার হয়ে যেতে পারবে না। এই দেখেন বি, এটা রেজিস্টার পার হয়ে গেলে অন্য চিহ্ন হয়ে যাবে, এই জন্য বি দিলাম। আর এই পয়েন্টটা দেখেন ই দিলাম, এই পয়েন্টটা বি দিলাম, বি তো আছে, ডি দিলাম, সি দিলাম। তাহলে আপনি প্রথমে কীভাবে আঁকাবেন এই সার্কিটটা, দেখেন নিচের একটা পয়েন্ট, এই যে এই পয়েন্টটা বি পয়েন্ট, একটা কমন পয়েন্ট। তাহলে আমি এই জন্য প্রথম একটা পয়েন্ট এখানে আপনি বি বসাই দেন, একটা পয়েন্ট দেন খাতায়। এতে সি পয়েন্টটা উপরে আসছে। হ্যাঁ, সি পয়েন্টটা উপরে আসছে, এই জন্য উপরে রাখলাম। আর ই পয়েন্টটা সির পাশে আছে, এই জন্য সির পাশে দিলাম। এখন দেখেন বি পয়েন্ট দিছি। হ্যাঁ, বি পয়েন্ট দিয়ে আপনি যদি চান এভাবে দাগ দিতে পারেন, সমস্যা নাই। এখন দেখেন এই যে এইখানে একটা ই আছে, আবার দেখেন বি এবং সি এর মাঝখানে একটা পয়েন্ট ডি আছে, এই জন্য আমি এখানে ডি একটা পয়েন্ট দিলাম। হ্যাঁ, এখন আপনি বসাই দেন। দেখেন এই সি থেকে ডি, এই দেখেন সি থেকে ডি পয়েন্টে 4 আসছে। হ্যাঁ, আবার দেন ডি থেকে বি গেছে। দেখেন ডি থেকে বি কিন্তু একাধিকভাবে সংযোগ আছে, এই জন্য আমি প্যারালাল করে নিছি, যেন আমি দুইটা তিনটা চারটে আঁকাইতে পারি, সহজ হয় আমার জন্য। এই জন্য দেন ডি থেকে বি গেছে, ডি থেকে আমি বি দিলাম 12, ডি থেকে বি দিলাম আবার কত 12 দিলাম। হ্যাঁ, আর যেহেতু সি এবং ই এর মাঝখানে একটা মাত্র রেজিস্টার, তাহলে এটা স্বাভাবিকভাবে দিয়ে দিলাম। এখন দেখেন এটা শেষ, এটা শেষ। এখন দেখেন ই, এই যে ই পয়েন্ট থেকে বির সাথে সংযোগ হয়েছে। হ্যাঁ, তাহলে ই থেকে আমি বির সাথে এই পয়েন্ট থেকে একটা, এই পয়েন্ট থেকে একটা লাইন আমি টান দিলাম, লম্বা করলাম। হ্যাঁ, তাহলে ই পয়েন্ট থেকে দেখেন আপনি এখানে দিলাম কত 12, এই যে ই থেকে বি দিলাম কত 12। এখন দেখেন ই থেকে আবার বি গেছে কত, এই পয়েন্টে গেছে না, 2 আর 10 সিরিজ আছে, তাহলে 10 আর 2 12। তাহলে তাহলে ই থেকে বি দিলাম কত 12, এই যে 10 আর 2 যোগ করে 12 দিলাম। তাহলে দেখেন সি পয়েন্ট থেকে এ পয়েন্ট একটা রেজিস্টার গেছে 7, সি পয়েন্ট থেকে এ পয়েন্টে গেছে একটা 7। আর দেখেন আমরা যে এইখানে কিন্তু বি পয়েন্ট ধরে নিয়েছিলাম প্রথমে, এই বি পয়েন্টটা আবার কি আমার আর এ বির মাঝখানে, যেহেতু ওহম মিটার ধরতে বলছি, এই জন্য বি পয়েন্ট থেকে একটু লম্বা করে নিয়ে এই দুটার মাঝখানে কি দিলাম আর এ বি, মানে এই এর সাপেক্ষে আমার রেজিস্ট্যান্স বার করতে হবে। তাহলে দেখেন এখন কত সহজ হয়ে গেছে, এই দুটা কি হয় সিরিজ, এই দুটো সিরিজ হওয়ার পরে এটার সাথে কি এটা প্যারালাল। তাহলে আমি আরেকটু আগাই আপনাদেরকে নিয়ে। দেখেন এখানে এই যে 12 আর 12 কত 24, সরি 12 আর 12 প্যারালাল করলে সবসময় অর্ধেক হয়ে যায়। দুইটা রেজিস্টারের মান যদি সমান থাকে, এটা যদি আপনি প্যারালাল করেন তাহলে অর্ধেক হয়ে যায়। তাহলে ধরেন 12 এখানে আছে, এখানে দেখেন 12 হয়েছে না 24, তাহলে এখানে আমরা দেখেন 24 প্যারালাল কত 12। হ্যাঁ, যে 24 প্যারালাল 12 করলে 8 হয়। এটা যদি আমরা আপনাদেরকে ক্যালকুলেটরে দেখাই কেমনে হয়, এটা দেখেন। এই যে আমি প্রথমে নর্মাল করলাম ক্যালকুলেটরে, প্যারালাল করবেন কেমন। হ্যাঁ, আমাদেরকে প্যারালাল করতে হবে কত 24 প্যারালাল 12 করতে হবে। এই দেখেন 24 উঠাইলাম,
ইনভার্স করবেন, এটারে যোগ দিবেন, এরপর 12 দিবেন, 12 ইনভার্স করবেন, ইনভার্স করে দুইটা ইনভার্স করে যোগ দিলাম, আরেকবার ইনভার্স করবেন, হ্যাঁ, তাহলে হয়ে যাবে, তাহলে 8 ওহম হয়ে গেছে। হ্যাঁ, তাহলে দেখেন এই যে এটা আমি 8 ওহম পেলাম। আর এই দুটো তো কনভার্ট করে এটা পাইছি, এই দুটো কনভার্ট করার পরে এটা থাকে, হ্যাঁ, আমি এটার সাথে সংযোগ দিয়েছি 2। আর দেখেন 12 আর 12 প্যারালাল করলে কত হয়? 6 হয়। আমি আগে বলছিলাম দুইটা সমান মানের রেজিস্টার প্যারালাল করলে অর্ধেক হয়ে যায়, 6 হয় আর কি। হ্যাঁ, আর এই 4 তো আমার এখানে আছে, আর এই 7 ওহম এখানে দিলাম। দেখেন এই দুটো এখন কি হয়ে গেছে? সিরিজ হয়ে গেছে। সিরিজ হয়ে গেছে। 8 যোগ 2 কত হইল? 10। তাহলে 8 2 10। হ্যাঁ, 10-এর সাথে 6 আর 4 কত? 10। তাহলে এই দুইটা কি অবস্থায় আছে দেখেন, এই দুইটা প্যারালালে আছে। কারণ কি? কারণ এখানে গিয়ে এই পয়েন্টে এবং এই পয়েন্টের মধ্যে ভাগ হয়েছে। এই জন্য কি এইটা, এই শাখা আর এই শাখা প্যারালাল। ঠিক আছে? তাহলে দেন 8 যোগ 2 8 যোগ 2 10 আর 10 প্যারালাল, প্যারালাল করলে হবে 5। 5-এর সাথে 7 যোগ করলে হবে কত? যেহেতু আবার দুইটা মিলে একটা হয়ে যাবে, এটার সাথে আবার কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। আমি যদি একটু লিখি এখানে, হ্যাঁ, আপনাদের বোঝার জন্য, দেখেন এখানে আমি কিন্তু লিখছি 8 যোগ 2 প্যারালাল 4 যোগ 6, পরে আবার ব্র্যাকেট দিয়ে প্যারালাল যোগ দিছি কত? যোগ মানে লাস্টটা কত? 7। হ্যাঁ, তাহলে দেখেন আমি যদি আপনাদের সার্কিটটা একটু দেখাই এখানে, আপনারা বুঝতে পারবেন। এই দেখেন, এই যে 8 যোগ 2, এই যে 8 যোগ 2, হ্যাঁ, 10, 10-এর সাথে প্যারালাল আছে কত? 4 যোগ 6, এই 4 যোগ 6, তাহলে 10 প্যারালাল কত হইল? 10। পরে আমি ব্র্যাকেট ক্লোজ করছি, ক্লোজ করে টোটালটার সাথে এটা কি আছে? সিরিজ আছে না? টোটালটার সাথে যোগ দিলাম কত? 7। এই যে 12, এটা দেখেন 12 হয়ে গেছে। তাহলে 8 2 10, আর প্যারালাল করলে কত হয়? 10। 10 10-এ প্যারালাল করলে 5 হয়। তাহলে এই টোটালটা ক্যালকুলেশন করলে 5 হইল। 5 যোগ 7, তাহলে 5 7 কত? 12। তাহলে আনসার 12 হয়। ঠিক আছে? না বুঝলে কমেন্টে জানাবেন, মেসেঞ্জারে নক করবেন, ইনশাল্লাহ সমাধান দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।